7ই নভেম্বর কিভাবে সংগঠিত হলো, সেই সময়ে দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং কোন পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম সেদিন দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি সেই সংকট মোকাবেলা করেছিলেন, এই বিষয়টা জানা খুব জরুরি। না হলে 7ই নভেম্বরের আলোচনার কোনো অর্থ হয় না। আপনারা জানেন যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র হবে প্রধান বিষয়, কারণ গণতন্ত্র মানা হয় নাই বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ যারা হয়েছিলেন তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো তাহলে মুক্তিযুদ্ধই হয়তো হতো না, কিন্তু তারা মানে নাই গণতন্ত্র বলেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, যে বৈষম্য থেকে মুক্তির জন্য লড়াই করেছিলাম, যে শান্তি এবং সমৃদ্ধির জন্য লড়াই করেছিলাম, তার কোনোটাই স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার জনগণকে দিতে পারে নাই। মানুষের অভাব অনটন বেড়েছিল, মানুষের জীবন এবং জীবিকার অধিকার খর্ব হয়েছিল, আরো অনিশ্চিত হয়েছিল। তাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে সমস্যার সমাধান না করে 1974 সালে দুর্ভিক্ষের পর তৎকালীন সরকার জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থা জারির অর্থ হলো মৌলিক অধিকারগুলি স্থগিত করে দেওয়া। সভা সমাবেশ মিছিল করা যাবে না, সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে, এমনকি এর বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট করা যাবে না। কিন্তু তারপরেও আন্দোলন হয়েছে এবং 1975-এর জানুয়ারিতে জাতীয় সংসদে একটা অভিনব পন্থায় সংবিধানের আমূল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় স্বৈরশাসন বাকশাল কায়েম করা হয়েছিল। এর বিরুদ্ধে জনগণের তীব্র প্রতিবাদ ছিল, কিন্তু সেটা প্রকাশের সুযোগ ছিল। সমস্ত ক্ষমতা একজনের হাতে, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, বিচারিক, সব ক্ষমতা। আইন করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে কোনো বিচারককে নিয়োগ দিতে পারবে, বরখাস্ত করতে পারবে, অর্থাৎ বিচার বিভাগকে পদানত করা হয়েছিল। 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই 4টা পত্রিকায় সরকার যা বলবে শুধু তা লেখা হবে। হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিল। পত্রিকায় ছবি এসেছে যে বেকার সাংবাদিকরা বাইতুল মোকাররমে বুট পালিশ করতেছে, জুতা পালিশ করতেছে, সবজির দোকান দিয়ে আছে। কিন্তু তার করেও জনগণের সমস্যার সমাধান করতে পারছিল না। বেকারত্ব বাড়ছিল, অভাবী মানুষের সংখ্যা বাড়ছিল, মানুষ সামনে কোনো আলো দেখছিল। এরকম একটা সময়ে 1975-এর 15ই আগস্ট তৎকালীন সরকার প্রধান পরিবার পরিজন সহ নিহত হন।
এই ধরনের ঘটনা মর্মান্তিক, কষ্টের, কিন্তু দুটা জিনিস আমরা প্রত্যক্ষ করলাম, যে জনগণ এর জন্য কোনো অশ্রুপাত করে নাই, এবং আরো আমরা দেখলাম যে দলের নেতাকে হত্যা করা হলো সেই দল গোটা দেশের কোথাও কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু জনগণের এই প্রতিক্রিয়া খুব বেশি প্রকাশমান ছিল না। এর পরবর্তী পর্যায়ে ৩রা নভেম্বর একটা সামরিক অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি ক্ষমতা দখল করেন এবং মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে সেনা প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো সমর্থন ব্যক্ত হয় নাই, বরঞ্চ সাধারণ মানুষ জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছে বলে ক্ষুব্ধ ছিল, এবং ক্ষুব্ধ ছিল সেনাবাহিনীর ভেতরেও সংখ্যাগরিষ্ঠ মানুষ।